হাইড্রোজেন পারঅক্সাইড এর গাঢ় দ্রবণ জারক রূপে, রকেটের জ্বালানি এবং লঘু দ্রবণ চুলের ব্লিচ রূপে ব্যবহৃত হয়। একটি 30% ভরের হাইড্রোজেন পারঅক্সাইডের জলীয় দ্রবণের ঘনত্ব 1.11 গ্রাম পার মিলিলিটার। এ দ্রবণে হাইড্রোজেন পারঅক্সাইডের মোলারিটি ও মোল ভগ্নাংশ কত হবে? আমরা প্রথমে হাইড্রোজেন পারঅক্সাইডের মোলারিটি বের করব। মোলারিটি নির্ণয়ের সূত্র S = W × 1000 ভাগ MV। 30% ভরের হাইড্রোজেন পারঅক্সাইডের জলীয় দ্রবণ বলতে বোঝায় ভর আয়তন অনুপাত অথবা ভর অনুপাত। ভর আয়তন অনুপাত অর্থাৎ W/V%, আর ভর অনুপাত অর্থাৎ W/W%। সাধারণত যদি উল্লেখ না থাকে তাহলে ভর আয়তন অনুপাতকেই বোঝায়, কিন্তু যেহেতু এখানে এই দ্রবণের ঘনত্ব দেওয়া আছে সেক্ষেত্রে অবশ্যই এটা ভর অনুপাতকেই বোঝাবে। তা ধরে নিলাম এটা এই 30% হাইড্রোজেন পারঅক্সাইডের জলীয় দ্রবণের ঘনত্ব ভর অনুপাতকে বোঝায়। তাহলে এই 30% হাইড্রোজেন পারঅক্সাইডের দ্রবণ বলতে বোঝাবে 100 গ্রাম দ্রবণে 30 গ্রাম হাইড্রোজেন পারঅক্সাইড দ্রবীভূত আছে। তাহলে এখান থেকে আমরা পাচ্ছি W = 30 গ্রাম এবং দ্রবণের ভর দেওয়া আছে এখানে। এই ভরটা হচ্ছে দ্রবণের ভর। যেহেতু ঘনত্ব দেওয়া আছে আমরা জানি ঘনত্ব D = ভর ভাগ আয়তন। এখন আমি যদি আয়তনটাকে এই পাশে নিয়ে আসি তাহলে আয়তন সমান লিখতে পারি ভর ভাগ ঘনত্ব D। তো ভর হচ্ছে দ্রবণের ভর কত? 100 গ্রাম। ঘনত্ব হচ্ছে 1.11 গ্রাম পার মিলিলিটার। এখানে আসবে 90.09 মিলিলিটার। তাহলে আমরা এই যে 100 গ্রাম দ্রবণের ভরকে আমরা আয়তনে প্রকাশ করলে 90.09 মিলিলিটার হবে। সেক্ষেত্রে আমরা লিখতে পারি V = 90.09 মিলিলিটার। আর অপরদিকে হাইড্রোজেন পারঅক্সাইডের আণবিক ভর M = H2O2 হাইড্রোজেন 1 × 2 প্লাস অক্সিজেন 16 × 2 34 গ্রাম। ঘনমাত্রা S = হোয়াট? আমরা মোলারিটি অথবা ঘনমাত্রাকে S দিয়ে প্রকাশ করি। এই মানগুলো বসিয়ে দিলে W = 30 গ্রাম, আণবিক ভর 34 গ্রাম এবং আয়তন 90.09 মিলিলিটার। 9.79 মোলার। এটা হচ্ছে হাইড্রোজেন পারঅক্সাইডের মোলারিটি। এরপরে আমরা হাইড্রোজেন পারঅক্সাইডের মোল ভগ্নাংশ নির্ণয় করব। মোল ভগ্নাংশের সূত্র হলো মোল ভগ্নাংশের সূত্র হলো যেই উপাদানের মোল ভগ্নাংশ নির্ণয় করব তার মোল সংখ্যা হবে উপরে উপাদানের মোল সংখ্যা, যার মোল ভগ্নাংশ নির্ণয় করব তার মোল সংখ্যা হবে উপরে, আর মিশ্রণের মোট মোল সংখ্যা হবে নিচে। মিশ্রণের মোট মোল সংখ্যা যেহেতু আমরা হাইড্রোজেন পারঅক্সাইডের মোল ভগ্নাংশ নির্ণয় করব, এজন্য হাইড্রোজেন পারঅক্সাইডের মোল ভগ্নাংশ সমান আমরা উপরে লিখব হাইড্রোজেন পারঅক্সাইডের মোল সংখ্যা আর নিচে লিখব মিশ্রণের মোট মোল সংখ্যা। 30% ভরের হাইড্রোজেন পারঅক্সাইডের জলীয় দ্রবণ বলতে বোঝায়
H2O2 30% বলতে বোঝায় হাইড্রোজেন পারঅক্সাইড আছে 100 গ্রামের মধ্যে হাইড্রোজেন পারঅক্সাইড আছে 30 গ্রাম এবং পানি আছে 70 গ্রাম। অতএব হাইড্রোজেন পারঅক্সাইডের মোল সংখ্যা N = W/M। হাইড্রোজেন পারঅক্সাইডের ভর হচ্ছে 30 এবং এর আণবিক ভর হচ্ছে 34, 0.88 মোল। অপরদিকে পানির মোল সংখ্যা N = W/M। পানির ভর হচ্ছে 70 গ্রাম এবং পানির আণবিক ভর 18 গ্রাম, 3.89 মোল। তাহলে হাইড্রোজেন পারঅক্সাইডের মোল সংখ্যা 0.88। মিশ্রণ বলতে হাইড্রোজেন পারঅক্সাইড এবং পানির মিশ্রণকে বোঝায়। 0.88 যোগ পানির মোল সংখ্যা হলো 3.89। (0.185) 0.185 এটাই উত্তর।